প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুর জীবনের গল্প আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম আপনার? সাথী। সাথী আপু। তো সাথী আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের, দুঃখের, কষ্টের যে কথাগুলো আছে সেগুলো যদি একটু বলেন। গরিব মানুষ ভাই, বাবা মা ছোটকালেই মারা গেছে, ভাই বোনরা আছে যে যার মতো জীবন কাটাইতেছে। আর আমার বিয়ে হয়েছিল, মিথ্যা কথা বলবো না, বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা নিয়ে নেই। স্বামীটা ভালো ছিল, শ্বশুর শাশুড়ি ভালো না দেখা তালাক দিছি। তারপরে এখন আসি আপুদের এইখানে থাকি, কাজে যাই। আমাদের কাজ তো জানেনি, তাবিজ তোমার বিক্রি করি, শিঙে টিঙে লাগাই, কিন্তু এখন আগের মতো চলে না। পরে এইখানে থাকাটা জানেনি তো, বইনটা খাইলে আমিও খাই, না খাইলে না খাই, এই এই আর কি। মানে এই যে আপনার মানে বলেন যে বিয়ে শাদী হয়েছিল, স্বামীর লগে মানে সম্পর্ক নাই, তো বিয়ে শাদী হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছিল এই 6 মাস ছিলাম, সংসার করছিলাম। মানে স্বামীর সাথে মানে 6 মাসের সংসার ছিল। পরে তালাক দিছি। স্বামীটা ভালো না কি ভালোই ছিল, বাপ মার জন্য আর কি স্বামীটা ভালো না দেখে তালাক দিছি। আর এমনি আর কি শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করতো। কাজে গেলে যেদিন পয়সা পাইতাম সেদিন এটা রান্না বান্না করতে পারতাম, আর যেদিন পয়সা না পাইতাম সেদিন রান্না বান্না করা যাইতো না। ওই ওর পোলারে দিয়ে খালি কাজে লাগাইতো। পরে কইছি বলে এই স্বামীরটাই একলা জীবনই ভালো, ব্যাচেলার জীবন, কাজ করে যদি খাইতে হয় তে আমি তো একা থাকাই ভালো। পরে এখন তালাক দিছি, স্বামী এখন বিয়ে করছে। তাই আমারও আশা ভালো একদিন পোলা পালি গৃহস্থের পোলার কাছে বিয়ে বসবো, যদি ভালো হয় তে বিয়ে বসবো। যে ভাইয়ের ভালো লাগবে বিয়ে, এই এই আমার ভিডিওটা দেখা সে আমারে কল করবে। তো আপনি মানে চাচ্ছেন এখন মানে আপনার স্বামী তো নাই, না তো নতুন করে কারোর সাথে মানে জীবন সংসার করতে, বা সেই জীবন সঙ্গীটা মানে আপনি কি চাচ্ছেন যে মানে আবারও সেই আপনাদের সম্প্রদায়ের মানে না না, ছেলেদের এটা সাথে গৃহস্থর মধ্যে। আমাদের ভিতরে হইলে তো তাহলে বিয়ে বসেই যেতাম। ওই সে আমাদের ভিতরে বসলে ওই সেই কষ্ট জ্বালা তো পাইছি, একবার বাবা মা হারাইছি পাইছি, এখন আবার সংসার হারাইছি পাইছি। তাই আমি চাই যাতে গৃহস্থের পোলারা ভালো পাইলে তাদের কাছে বিয়ে বসবো, যাতে জ্বালা যন্ত্রণা না পাওয়া লাগে। আমি ডাইল ভাত খেয়ে থাকতে পারবো, তাও ভালো, কিন্তু কাজ কামে যাতে না থাকা হয়। এই নামাজ রোজা করা হইলো, নিজের সংসারের কাজ টাজ করলাম, এই আর কি। তো এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে মানে অনেকেই দেখবে বা আপনার সাথে যোগাযোগ করবে, কিন্তু এই ভিডিওতে মানে এর আগে কি আপনি কখনো ভিডিও করছেন? হ্যাঁ করছিলাম একটা, কিন্তু সেখন তো আর বুঝতে পারি নাই, হালকা পাতলা পাইছিলাম কিছু, কিন্তু কথা বলতাম না। তো যে ভাইরা মানে আপনাকে সাহায্য সহযোগিতা করছে বা আপনার পাশে দাঁড়াইছে, তাদেরকে কি আপনি দোয়া টোয়া করেন? হ্যাঁ, দোয়া করবো না কেন, দোয়া করি যে আল্লাহ সে তারা যেমন ভালো থাকে। বিপদের কালে 10টা টাকা দিয়েছে, তার জন্য দোয়া করবো না? দোয়া করি। দোয়া করেন, বা এই যে আপনাদের স্বামী আপনাকে রাইখা মানে আরেক জায়গায় বিয়ে শাদী করছে, বা আপনার যে স্বামীর সংসার যে ছিল সেখানে তো আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই? না না না, আপনি একদম একা? আমি একা ভাই, আমি তো মুসলমান, মিথ্যা কথা বলবো কেন? মানে যেখানে আমারই দায়িত্ব নিতে না পারে সেখানে আমি একটা বাচ্চা জন্ম দিয়ে সে তো আমারই টানতে লাগবে। তাইলে আমি যদি নিজের খুরাকি আমি না চালাইতে না পারি, সেখানে বাচ্চারা জন্ম দিয়ে লাভ কি, তাই না? মানে এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে শুধু আপনার দায়িত্ব নিলেই চলবে? মানে অনেকে আছে ভিডিও করতে এসে বলে যে আমার দাদির দায়িত্ব নিতে হবে, আমার মায়ের দায়িত্ব নিতে হবে, আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে। তাহলে এত কেউ কি দায়িত্ব নেয়? মনে করেন যে আমার একার দায়িত্ব, আর ভাই বোন যারা আছে সবাই যার যার সংসার করতেছে, আমার শুধু একার দায়িত্ব। মানে ভাই বোনের মধ্যে ছোটই আমি, আমার দায়িত্ব নিলেই হবে, আর কারো দায়িত্ব নেওয়া লাগবে না। তাহলে কোনো ভাই যদি আপনার মনের মতো আসে বা আপনার মানে মনকে বুঝে, তাহলে আপনার জীবন সঙ্গী সে হবে। এইটাই। হ্যাঁ, এই ভিডিওটা তো মানে যারা দেখবে তারা তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তাই সেক্ষেত্রে কি আপনার ফোন নাম্বারটা কি মানে মুখস্থ আছে? হ্যাঁ আছে। একটু বলেন। পাওয়া গেছে নাম্বারটা? দর্শক, এই আপুর যে নাম্বারটা একটু আপনি মুখে বলেন। আচ্ছা বলতেছি, 01 বলেন 939 719
6 7 লাস্টে হইল 9। লাস্টে 9। এই নাম্বারটা মানে আমি একটু বলি যে দর্শক 019397196679। তো এই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করতে পারলে আপুটির মনের কথা জানতে পারবেন বা আপনাদের মনের কথাও আপুটির কাছে বলতে পারবেন। তাহলে হয়তো দুজনের মনের কথা যদি ভালো লাগে তাহলে তো ভালোবাসা হবে। ভালোবাসা হইলে আপনারা মানে অনেক কিছু মানে ভালোবাসা থেকেই তো বিয়ে হয় বা ভালোবাসা হলে মানে আপনাদের সাথে সব ভালো সম্পর্ক হলে এটাই আমরা চাই যে ভালো সম্পর্ক হোক এবং ভালোভাবে কথা বলেন, ঠিক আছে? তো এই যে মানে আপনারা যখন গ্রামে যান বা গ্রাম করতে যান, হ্যাঁ, তখন কি কোনো সমস্যার ভিতরে পড়েন? সমস্যা যদি পড়ি সেইখানে আবার তো থাকে মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, এলাকার স্থানীয় নেতা তারা থাকে, তারা দেখে। অনেক সময় আসে না যে আপনাদের ভিতরে মানে সফরে যায়, গ্রামে যায়, মানে বিভিন্ন জেলায় জেলায় যায়, তাম্বুটানায় থাকে, থাকে, তো অনেকে মানে ওখানে যাওয়ার পরে মানে এখন তো কমে গেছে, অনেক আগে অনেকটা ছিল। তো সেখানে দেখা গেছে মানে গেলে বা আপনাদের ভিতরে যারা ভালো চেহারা থাকে বা থাকে ওই এলাকার যে মেম্বার, চেয়ারম্যান বা অন্য অন্য প্রভাবশালী যারা আছে দেখা যাচ্ছে পছন্দ করে বা আপনাদের সর্দারদের বলে যে একে ভাল লাগছে, একে আমরা চাই বা আমাদের কাছে বিয়ে দেন বা এই দেন, এই বিভিন্নভাবে বলে। তো সেক্ষেত্রে এইভাবে কি কোনো স্মৃতি আপনার মনে আছে? ওইসব স্মৃতি ভাই মনে টনে নাই। হ্যাঁ, কোনো সময় মানে এভাবে পড়ছেন? না না। অনেক সময় শুনছি যে মানে এই মানে আছে না আপনাদের ভিতরে একটা আছে যে আপনাদের এখন না হয়তো আপনারা মানে মাটি মানে বসবাস করেন বা বিভিন্ন জায়গায় জমি টমি ক্রয় করে আপনারা থাকেন বা করেন। আগেই তো আপনার ছিল যে জলই মানে জলই জন্ম এবং জলেই মৃত্যু, মানে পানিতেই আপনাদের জন্ম আছে, পানিতেই আবার মৃত্যু হয়। অনেক সময় বলে যে এই ঘাটেতে রান্না বাড়ি করি, অন্য ঘাটেতে খাই। ওইটা তো নৌকার যুগ আগে ছিল, কিন্তু এখন নাই। তো নৌকার যুগটা কি আপনি পাইছিলেন? না না, ওইটা পাই নাই, ওইটা খেয়ালও নাই। সেখন বলো ছোট ছিলাম কিনা তাও জানি না, কিন্তু জ্ঞানমান হয়ে আমি দেশের বাড়ি বিক্রমপুর, কোনোখানে যাই নাই, তার জন্য আমার জানা নাই। তার জন্য জানা না বা মানে কোন সময় গ্রামে ওইভাবে যান নাই, মানে জেলায় জেলায় যেটা যায়? না না, ওইটা যাই নাই। এই যে আপনাদের ভিতরে যে আপনাদের স্বামীরা 3টা 4টা বিয়ে করে, এটা কারণটা একটু বলবেন? এইটা ভাই এখন যার যার ব্যাপার, মনের ব্যাপার। শুধু আমাদের ভিতরে না তো, আপনাদের ভিতরেও তখন বিয়ে করতেছে। হ্যাঁ, আমাদের ভিতরে করে কিন্তু কম, কিন্তু আমাদের ভিতরে বেশি। মানে আপনাদের ভিতরে সবাই 2টা 3টা বিয়ে আছে, যার কম আছে তার 2টা আছে। আমি বলি একটা কথা দেখাই, এখন আমি একটা ছেলেরে ভালোবেসে বিয়ে করলাম, আমাদের জাতি, দেখা গেছে একটা বাচ্চা হইলো, পরের বছর একজন বিয়ে করে নিয়ে এলো। এটা কিন্তু আমার ভুল না, এটা হলো তাদের ভুল। তাইলে আমার কি বিয়ে বসাটা ভুল ছিল না? আমার বাচ্চাটা নিয়ে একটা ভুল ছিল। এইভাবেই যেমন বিয়ে করে, আগে তো বউ থাকে না, পরে সিন যেমন বিয়ে করে নিয়ে আসে বাচ্চা টাচ্চা হইলে, এই আর কি। তো এইভাবেই মানে আপনাদের জীবনটা মানে আমাদের জীবনটা এইভাবে। তো এখন চাচ্ছেন না যে আপনাদের ভিতরে কারো বিয়ে করে মানে ঘর সংসার করতে চান না? না না, চাচ্ছেন যে চাই যে গৃহস্থর পোলার কাছে বিয়ে হোক। তো গৃহস্থর পোলাটা কিভাবে হইতে পারে? আছে না একটা কল্পনায় তো আছে মানুষের। হ্যাঁ, কিভাবে এখন 35 হোক, এই 30 হোক, 30 35 40 যাই হোক, মানে আপনি নেবেন 40 কি বেশি হয়ে যায়? আচ্ছা, হইলে চলবে আর কি। তো আমরা চাই যে এভাবেই মানে একটা মানুষ আসুক আপনার জীবনে বা আপনার বাকি জীবনটা মানে আপনি সুখে থাকতে পারেন বা ভালো থাকতে পারেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ যেটা হচ্ছে যে আপনারা দর্শক আপনাদের ফোন দেবে, ফোন দিলে অবশ্যই আপনারা দর্শকদের সাথে ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন। কারণ হচ্ছে যে অনেক দর্শক আমাদের কমপ্লেইন দেয় যে আপনারা মানে যে ভিডিওগুলো করেন এরা ভালো ব্যবহার করে না, ভালো কথা বলে না। ফোন দিলেই বলে যে টাকা দাও, টাকা দিলে কথা হবে, নাহলে হবে না। হাতের 5টা আঙুল সমান না, আমাদের ভিতরেও ভালো মন্দ আছে, আপনাদের ভিতরেও আছে। ভালো মন্দ মিলিয়ে দুনিয়া, সব শাকেই পোকা আছে, সব জাতেই ফোটা আছে। তাইলে সবাই যদি এক হইতো তাহলে পৃথিবীটা চলতো না। আজকাল মহিলারা দেশ চালাইতো না, তাহলে পুরুষরাই থাকতো। তাহলে সবাই এক না, সবার ভিতরেই ভালো মন্দ আছে। তো দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনার নামটা কি জানি বলছিলেন? সাথী। খুব সুন্দর একটা নাম, সাথী ছাড়া জীবন বাঁচে না। তাহলে একটা গান কি শোনাবেন দর্শকদের? গান তো শোনাবো, তো একটু গানটা শোনান। ব্যথা ভরা হৃদয় নিয়া ঘুরি দারে দারে,
কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। কিসের আশা কি বানে শোনাতে বাউল গান। এক দেশে পাই ফুলের মালা, আর এক দেশে অপমান। আরো বেশি জ্বালা দিল ভালোবাসি যারে, কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। বেথা ভরা হৃদয় নিয়া ঘুরি দারে দারে, কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। হইল না মোর সুখের সংসার তারে ভালোবাসিয়া, অসময় নিদানের কালে সেও গেল ভুলিয়া। হইল না মোর সুখের সংসার তারে ভালোবাসিয়া, অসময় নিদানের কালে সেও গেল ভুলিয়া। হারাইয়া জাতি কুল বৈদিক সংসারে, কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। ব্যথা ভরা হৃদয় নিয়া ঘুরি দারে দারে, কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। যেই কারণে সোনার জৈবন যাইতাছে বিলীন হইয়া, সে কি আমায় দেখিবে সে দুই নয়নে চাহিয়া। দুঃখ নিয়া কাঙ্গাল বাউল কামাল সার দরবারে, কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। ব্যথা ভরা হৃদয় নিয়া ঘুরি দারে দারে, কষ্টে ভরা জীবন আমার, সুখ নাই অন্তরে। তো আপনার মানে গানগুলো দর্শক মানে শুনলো, তো শোনার পরে এই ভিডিওটা দেখার পরে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাবে এবং এই গান শুনতে চাবে, তখন তো আপনি দর্শকদের গান শোনাবেন। হ্যাঁ, শোনাবো। তো আমরাও চাই যে দর্শকদের, যদি দর্শক এই ভিডিওটা মানে যারা মানে এতক্ষণ দেখছে তারা অবশ্যই আপনার গান শুনছে, শোনার পরে এই ফোন দিয়ে কিন্তু আবার গান শুনতে চাবে, তখন আপনি গান শুনেই দেবেন। গান যখন জানি শোনাবো না কেন, শোনাবো। তো দর্শক আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।